داعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি সকল প্রকার দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, যিনার ক্ষমতা শুধু বিশাল বললে হবে না, সর্বময় ক্ষমতার মালিক যিনি। আমাদের কাছে যেটা অসম্ভব তিনার কাছে এটা অতি সহজ। আমরা যেটা বুঝি না তিনি সেটা সহজে আমাদেরকে বুঝায়া দেন। তিনি কে? সে আল্লাহর জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই ঘটনা ঘটার পরে দুর্বল ইমানদাররা ইসলাম ছেড়ে চলে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ইমানটা কি হইতে হবে? আর আসতে বলেন, মজবুত হইতে হবে। আর ইমান মজবুত করার জন্য আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবী আছে, মিথ্যা গল্প কাহিনী এটার ভিতরে ঢুকাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের নামে কোন সূরা নাযিল করেন? করে নাই? কোন সূরা? এই তো আমি জানতাম এটা এভাবে বলবেন, কারণ সূরার নাম সূরাতুল বনী ইসরাঈল, কিন্তু এটার আরেকটা নাম কি? সূরাতুল ইসরা। বলেন কি নাম? মেরাজের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেন, বিশাল সূরা। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এই ভণ্ড মৌলবীরা এই মেরাজ আইলে এত কিচ্ছা কাহিনী বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার দিন বোরাকে উঠতে পারতেছিল না, তো কি হয়েছে? কয় বড় পীর আইসা উনি রুকু দিছে আর ওনার পিঠের উপরে পা দিয়া এরপরে রাসূল বোরাকে উঠছে। তোরে জুতা দিয়ে ফিরলেও পোষাইব না, কারণ জুতারও একটা কি আছে? দাম আছে। জানোয়ার কোথাকার, কোত্থেকে যেগুলো আনে আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, আব্দুল কাদের জিলানী দাদার জন্ম হয় নাই। এরপরে কি বলতেছে? বলতেছে যে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকতে থাকতেই নাকি কয় পারা? ভালোই তো জানেন। মানুষের আকীদা এত খারাপ হয়। আল্লাহ পাক জানতেন এই মেরাজের কাহিনী, এই মেরাজের ঘটনাটা বিশ্বাস করতে হলে পাহাড়ের চাইতে আরো উঁচু মজবুত ঈমান লাগবে। যার কারণে আল্লাহ শব্দ চয়ন করলেন, যখনই মেরাজের বর্ণনা করলেন তখনই বললেন সুবহান। বলেন কি বললেন? সুবহান। কেন বললেন? তাফসীরে তাবারী পড়ে দেখেন। আল্লাহ জানাই দিলেন, বান্দা এমন ঘটনা আমি আজকে বলবো যেই ঘটনা তোমাদের বুঝে আসবে না। তোমার বুঝে আসুক চাই নাই আসুক, ঘটনাটা তিনি ঘটাইছে যার কোনো দুর্বলতা নাই, বরং তিনি পুত পবিত্র, তার সেই ক্ষমতা আছে না না।
এটা বুঝাবার জন্য আল্লাহ মেরাজ দিলেন। আর মেরাজটা কেন দিলেন, মেরাজটা কেন দিলেন তা বুঝতে হইলে দেখতে হবে মেরাজটা হইছে কখন। মাক্কি জীবন না মাদানী জীবন? বললেন না তো, মাক্কি জীবনে, অর্থাৎ হিজরতের 6 মাস আগে। কয় মাস? আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা পৃথিবীর কোন নবীকে আমি মেরাজে নেই নাই, কারণ পৃথিবীর কোন নবীকে আমি কমপ্লিট শরীয়ত দেই নাই। তাওরাত বলা, ইনজিল বলো, জাবুর বলো, রাষ্ট্র পরিচালনা করার জন্য সকল ক্ষেত্রে সব কাজ তুমি কথা পাবা না। একমাত্র কোরআন আমি দিলাম, পরিবার থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত সকল কথা কোরআনে আছে না না? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, একটা রাষ্ট্র কায়েম করবেন। সুতরাং রাষ্ট্রের পদ্ধতি কি হবে, রাষ্ট্রটা কয়টা মূল নীতির উপরে দাঁড়ায় থাকবে, এটা শিক্ষা দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিছেন কে? আল্লাহ। এটা 1 নাম্বার কারণ। প্রথম এবং প্রধান কারণই হলো মদিনা রাষ্ট্র কায়েমে রাসূল দেশটা কিভাবে চালাবেন, জনগণ কি থ্রুতে চলবে, এটা বুঝাবার জন্য রাসূলকে মেরাজে নিয়ে গেছেন। 2 নাম্বার কারণ, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আপনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আযাবের কথা বলেন, কিন্তু আপনি তো এটা দেখেন নাই। লিনুরিয়াহু মিন আয়াতিনা, শোনা কথা আর দেখা কথা এক নয়। একজন কবি বলেছেন, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। কবি বললেন শোনা কথা আর দেখা কথা এক হতে পারে না। আপনি একটা জিনিস দেখছেন, আমি দেখি না, আমি শুনছি। আপনি দেখার পরে যেভাবে বিস্তারিত বলতে পারবেন, আমি শোনার পরে কি এতটুকু পারবো নাকি? আদৌ কি সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দাকে, আমার নবীকে আমি আমার নিদর্শন নিজ চোখে দেখায় দেওয়ার জন্য আমার নবীকে আমি মেরাজে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদ, তিনি সকল প্রকার দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, তিনিই মেরাজের ঘটনাটা ঘটাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মেরাজ নিয়ে হরেক রকমের মিথ্যা বর্ণনা আমাদের দেশে আছে। মিথ্যার দিকে দৌড়াবো না। একদল মানুষ প্রস্তুতি নিতেছে, আর জিজ্ঞাসা করবে, হুজুর সবে মেরাজের রাতের নামাজটা কবে? কয় না? সবে মেরাজের রাত্রের নামাজ বলতে কোনো নামাজ নাই। হ্যাঁ আছে, যেটা 5 ওয়াক্ত। কারণ এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছ থেকে কোন রাতে নবীজি পাইছে? ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। পাঞ্জাবিটা লুঙ্গিটা ধুইয়া দিছে, টুপিটা ধুইয়া দিছে, রাত্রেবেলা মসজিদের দরজায় যায় ঘুরতেছে, মেরাজের নামাজ কখন হবে? বোঝা গেল এখানে বাটপারি আছে না না? কই আছিলি এতক্ষণ তুই? হুজুর দরজা বন্ধ করে গেছে, হুজুরের চাকরি নেই। আজকে এমন একটা পবিত্র রাত, দরজাটা মসজিদের বন্ধ করে গেল, আমরা একটু নামাজ পড়তে পারলাম না। তো ফজরের সময় তুই কই আছিলি? মেরাজের কোন নামাজ নাই। হ্যাঁ আছে, কয় ওয়াক্ত? এটাই মেরাজের নামাজ। কারণ এই নামাজটা ফরজ হয়েছে কোন রাতে? মেরাজের রাতে। তাহলে কারণ কয়টা গেল? দুইটা গেল। একটা গেল রাষ্ট্র পরিচালনা কেমনে হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য। 2 নাম্বার গেল লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর যত নিদর্শন আছে আমার নবীকে দেখাতে চান কে? 3 নাম্বার কারণ, আল্লাহ জানেন আমার বান্দাদের মধ্যে, গোলামদের মধ্যে অনেক পণ্ডিত থাকবে যারা মহাকাশে যেতে চাইবে, চাঁদে যেতে চাইবে, মঙ্গল গ্রহে যেতে চাইবে, কিন্তু আমি আমার নবীকে এত উপরে নিয়ে গেলাম, এটাকে বলা হয় ঊর্ধ্বগমন। এত উপরে নিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান সেখানে যাওয়া তো দূরের কথা, সেই জায়গার খবরও দিতে পারবে না। এটা বুঝতে হলে কিছু গিলু লাগবে, চিন্তা করা লাগবে। কি করা লাগবে? মাথার মগজটা একটু দোলাই করে নিতে হবে। আজে বাজে জিনিস দিয়ে ভর্তি থাকলে বোঝা যাবে না। আল্লাহ পাক বলেন এত উপরে নিলাম,
আজকে মঙ্গল গ্রহ মানুষে যায়, কোন গ্রহে? এই যে কয়দিন আগে একটা পাঠাইছে, এটা নাকি 10-12 বছর থাকবে সেখানে, ছবি টবি পাঠাবে, দেখবে জিনিস এখানে কি আছে, আগে পানি ছিল কিনা, আগে কি বলে প্রাণের কোনো অস্তিত্ব ছিল কি ছিল না। পৃথিবীর জমি থেকে 49 কিলোমিটার। কত? আরো জোরে বলেন কত? সোজা কথা না, 49 কোটি কিলোমিটার। কিন্তু আল্লাহ 1500 বছর আগে জানাই দিছে, এত পণ্ডিতি করো না, কারণ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। কত বর্গ মাইল? 1 সেকেন্ডে আলো চলে যায় 1,86,000 মাইল। এই গতিতে আপনি যদি জমিন থেকে আকাশে যেতে চান, প্রথম আকাশে যেতে আপনার সময় লাগবে মাত্র 500 বছর। সুবহানাল্লাহর আওয়াজ বাজিয়ে দিয়ে, শুধু আলোর গতিতে মঙ্গল গ্রহ, চাঁদ, সূর্য, এটা প্রথম আকাশ নয়। এই পৃথিবী থেকে প্রথম আকাশে, আকাশ কয়টা? 7টা। আর আল্লাহ বললেন প্রথম আকাশ, এই প্রথম আকাশে যেতে সময় লাগবে 500 বছর। মানুষ আছে কয় বছর মিয়া? মানুষ আছে 100 বছর নাকি? 100 বছর, 116 বছর পাইছি আমি মনপুরা গিয়া। ওই যে মোশারফ ভাই বলতে পারবে, মনপুরা এটা হলো একটা দ্বীপ, ভোলার একটা দ্বীপ, আলাদা দ্বীপ। ভালো লাগছে, এরা এখনো ফ্রেশ খাবার খায়, মানুষগুলো খুব সহজ সরল। একজন চাচারে জিজ্ঞেস করলাম বয়স কত, চাচা কয় মাত্র 116। বললাম চাচা ছেলে মেয়ে কই? কয় বাবা একবার এক বউ 8 ছেলে মেয়ে ছিল, সব পানিতে বাইসা গেছে, পরে আবার বিয়ে করছে, এখন আছে 4টা। আমি বললাম কষ্ট পান নাই? কয় পাইছি, সব আল্লাহর হাতে দিয়ে দিছি। মানুষ আছে 100 বছর। কোন বৈজ্ঞানিক একটা টিম যাদের হায়াত 100 বছর, এইরকমের একটা টিম যদি রকেটের ভিতরে ঢুকান, আর আলোর গতিতেও যদি রকেটটা উপর দিকে যায়, আপনি ছেড়ে দিলেন যাওয়ার জন্য, রওনা দিছে, 100 বছর পরে ময়রা হাড্ডি হয়ে যাবে, আরো 400 বছরের রাস্তা বাকি আছে না? না, কেমনে যাইব? কিভাবে যাবে? আর আকাশের আগে আছে আগুন। কি আছে? আগুন দিয়া স্তর বানাইছে আল্লাহ, সেটা পরে বলবো। আমি এই জায়গায় দেরি করলে অনেক কথা আমি মিস করবো, আমি পারবো না, সময় কম। তাহলে বোঝা গেছে কোন মানুষের দ্বারা ওই জায়গায় যাওয়া সম্ভব। কোন নবীকে আল্লাহ মেরাজ করান নাই, অতীতের কোন রাসূলকে আল্লাহ মেরাজ করান নাই, আপনার আমার নবীকে করাইছেন। এই জন্য আল্লাহ পাক শুরু করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। খেয়াল করেন, নবীজি তো মক্কায় শুয়ে ছিল, কার ঘরে? উম্মে হানির ঘরে। আল্লাহ তো নবীজিকে বলতে পারতেন হাবিব আমি আপনারে মেরাজ করাবো, উম্মে হানির ঘর থেকে আরশে আজিমে চলে যাবেন বা প্রথম আকাশে চলে যাবেন, এটা বলেন নাই। আগে বলতেছে যে এখান থেকে আপনি মসজিদে আকসা যাবেন। মানেটা কি? তার কারণ হলো নবী যে মেরাজে গেছে, মসজিদে আকসা যাওয়াটা এটাও একটা দলিল আছে না? না, কারণ আরবের নেতারা তখন মসজিদে আকসায় যাইতো। আবু জাহিল, আবুল আবুদ বা সাহেবারা কোথায় গেছে? মসজিদে আকসা গেছে, কিন্তু যাইতে সময় লাগে 13 দিন। কয় দিন? 13 দিন। এখন সকালবেলা যখন বলছে আমি গতকালকে মেরাজ হয়েছে, আবু জাহিল মনে মনে কয় খাইছো ধরা, কারণ আমি তো মসজিদে আকসায় গেছি। এবার কয় মোহাম্মদ বলো তো দেখি, মসজিদে আকসা অর্থাৎ বাইত কোন মসজিদ? মসজিদে আকসার দরজা জানালা কয়টা? দরজা কয়টা, জানালা কয়টা, বলো তো দেখি। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ মনে মনে বলতেছে আমি তো মসজিদে আকসায় গেছি রাতের বেলা, দরজা জানালা গনতে তো যাই নাই। আপনি বিয়ের বাড়িতে যায় যদি দরজা জানালা গনেন, কইব বিয়ের বোধহয় মাথা নষ্ট, বলবে না? আপনি আজকে এত যারা 30 বছর, এই যে 20 বছর ধরে মসজিদুল কুবায় নামাজ পড়েন, বলতে পারবেন রড কয়টা আছে? আমি পারবো। বলতেছে বলো মোহাম্মদ, সহিহ হাদিস বলো তো দেখি দরজা জানালা কয়টা? আল্লাহ বলেন হাবিব আমি জানি আপনি গণেন না, টেনশন করেন না, আমার জিবরাইল বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ধরবে, আপনি দেখবেন, আপনি গণবেন, আপনি বলে দিবেন।
আপনি দেখবেন, আপনি গণবেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। বন্ডরা বলে মেরাজের কথা বলার জিনিস বলে খুঁজে পায় না, আলতু ফালতু কথা কয়ে সময়টা কাটায় দেয়। আপনি দেখবেন, আপনি বলবেন। আবু জাহেল আশ্চর্য গেছে, সব ঠিক ঠিক বলতেছে। সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিরমিজির হাদিসে আসছে, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন রাতের বেলা, একদল লোক 3 দিনের রাস্তার পরের জায়গায় কি যেন খুঁজতেছে রাতের বেলা। নবীজি বললেন, কি খুঁজো? তারা তো আর জানে না এটা কে। আমরা ওট হারায় ফেলছি, ওটটা খুঁজি। আল্লাহর নবী বললেন, তোমাদের ওট আমি অমুক জায়গায় দেখাইছি। গেছে যায় দে ঠিকই পাইছে। এই ঘটনা বলার পর আবু জাহেল ওই যারার কথা কইছে তা করে খুঁজে বাইর করছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, মনে মনে কয় 3 দিনের রাস্তা ওট হারাইছে, এই কোথাও বলতেছে দেখি। ওদেরকে যখন জিজ্ঞেস করলো, ওদেরকে জিজ্ঞেস করা হলো এই ঘটনা কি ঘটছে নাকি, তারা বলেন হ্যাঁ ঘটছে, তবে একজন লোকের সাথে আমাদের দেখা হয়েছিল, তিনি আমাদের ওটটা বাইর করে দিয়েছে, কিন্তু লোকটাকে সেটা জানি না। আল্লাহর নবী বললেন, সেটাই আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জানতে চাই এরপরও ঈমান আনে নাই। এই টাইপের লোক এখন আর বাংলাদেশে নাই। কানে কানে কয়, হুজুর তথাকথিত রাজনীতি করি, মানব রচিত রাজনীতি করি, কিন্তু বুঝি কোরআনে রাজনীতি আছে, কিন্তু মানলেই তো ক্ষমতা থাকে না, টাকা থাকে না। সব বুঝে বুঝছে, উল্টে ফেলাইছে। বুঝি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালান, এটা আছে জানি তো, নবী যে প্রেসিডেন্ট ছিলেন জানি তো, তো মানেন না কেন? মানলেই তো ক্ষমতাও থাকে না। আরো বহুত সমস্যা আছে না নাই? এদিকে গেলাম না আমার ভাইয়েরা, কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেন, যিনি পুত পবিত্র, আল্লাযী আসরা, তিনি তার বান্দাকে আশ্রা করাইছেন, বি আবদি বললেন, তার বান্দাকে, তার গোলামকে তিনি করলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, রাতের অল্প সময় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ সেই রাতটাকে বরকতময় করে দিলেন, তার সফরটাকে বরকতময় করে দিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার নিদর্শন দেখা দিলেন। কি দেখায় দিলেন? নিদর্শন। এরপর আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথা বলতেছেন মেরাজের, কিন্তু পরে বলতেছে সর্বশ্রোতা, সব দেখেন এবং শোনেন। এটা বলার দরকারটা কি? তার কারণ নবীজিকে আল্লাহ বলছেন, হাবিব আপনি ঘটনা বলার পরে আপনার উপরে কি হবে, কি তুফান আসবে, তারা আপনার ব্যাপারে কি রিয়েক্ট করবে, সেটা আমি দেখি এবং শুনি। আপনি এতে মন খারাপ করেন না, কারণ ঘটনা তো আমি ঘটাইছি। যারা মুমিন তারা কখনো অবিশ্বাসী হয় না। আবু জাহেল কয়, আবু বকর যেই নবীর লেগে জান দিয়ালাও, জাননি কত গাঁজাখুরি কথা কইছে। কয় কি বলছে? কয় বলছে কালকে নাকি মেরাজে গেছে। আবু জাহেল কয়, আবু বকর কয় চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে নবীজি মেরাজের ঘটনা বর্ণনা করতেছে। এবার দরদায় যারা আবু বকর বললেন, হুজুর আবু জাহেল যা কয় তা কি আপনি বলছেন নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ গত রাতে আমার মেরাজ হয়েছে। হযরত আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল কয়, তোমার তো বুদ্ধি শুদ্ধি নাই, তোমারে আনলাম কি করার জন্য, তুমি কি করতেছ? তুমি কি করতেছ? আমার ভাইয়েরা সামনে চলেন। এই মেরাজ হয়েছে 3টা কারণ বললাম। কয়টা? 1 নাম্বার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি শিখাবার জন্য, 2 নাম্বার আল্লাহর নিদর্শন দেখাবার জন্য, আর 3 নাম্বার সারা পৃথিবীর বিজ্ঞানীদেরও, বিজ্ঞানী যে আমার নবী এটাও বুঝাবার দরকার আছে না? না, আসরা বিআব, ঊর্ধ্বগমন, উপরের দিকে যাবে, সোজা কথা না। নবীজি বলেন, জিবরাইল আমিন আসলো, আমাকে গোসল করানো হলো, আমাকে পানি খাওয়ানো হলো, আমি রওনা দিলাম। লম্বা কথা বলতে পারবো না, সামনের দিকে চলেন। একটা লম্বা হাদিস বুখারী, মুসলিম, তিরমিজিতে আছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال
উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতু। নবীজি বললেন আমি মেরাজ যখন আমার ভ্রমণ শুরু হলো প্রথমে আমি উঠলাম বোরাকের মধ্যে। কিসের মধ্যে? বিল বুরাক। আর এটা কি? ওয়া হুয়া দাব্বা, এটা একটা যানবাহন। এটা কি? আর আমাদের বাংলাদেশ বিভিন্ন বাসায় গেলে এখনো পাইবেন বোরাকের ছবি আছে, পিছনের লেজও ঠিক, শরীরটা গোড়ার, মাথাটা একটা মহিলার। এমন বন্ডামির ছবি বাংলাদেশে আছে না নাই? আর নিচে দিয়া লেখা রাখছে হাজা বোরাকুন নবী। চিন্তা করছে, বুঝতাম না ছোটবেলা, এটা দেখলে খুব মনে করতাম আরে বাপরি এত সুন্দর বোরাক। বোরাকের মাথাটা কিসের? তাও মানুষের, পুরুষের হইলে তো হইতো। আমার ভাইয়েরা, ঠ্যাং আছে ঘোড়ার মতো, এটা বোরাক না। নবীজি বোরাকের ব্যাখ্যা দিয়েছেন গাধার চাইতে একটু ছোট, কিন্তু এত স্পিরিট, চোখের পলকে আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছে। এক লাভ। সুবহানাল্লাহ। কয় লাভ? এটার নাম বোরাক। বারকুন থেকে। বারকুন মানে কি? আকাশে যে চমকা, এটারে কি বলেন? এটা ধরা যায় তো, দেখা যায় তো না, এটাকে বারকুন বলে কোরআনের ভাষায়। বার্ক মানে চোখের পলকে। সুবহানাল্লাহ। শব্দ চয়ন দেখেন। নবীজি বলেন আমি সেখানে গেলাম, আমি সবটা হাদিস বলতে পারবো না, বিশাল হাদিস এটা। নবীজি বলেন রওনা দিলাম, গেলাম বাইতুল মুকাদ্দাসে। সুম্মা দাখালাল মসজিদ, আমি বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। ফাসাল্লাইতু রাকাতাই ফিহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি ইমাম আর সবাই মুসল্লি। ফাসাল্লাইতু রাকাতাইন, কয় রাকাত পড়ছি? 2 রাকাত পড়ছি আমার ভাইয়েরা। সুম্মা খারাজতু, তারপরে সেখান থেকে বের হলাম। ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল বারবার আসছে। বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ফাখতারতু, এবার জিবরাইল আমার জন্য আরেকটা যানবাহন আনলেন, যেটা দেখতে দুধের চাইতে আরো বেশি সাদা। দুধের চাইতে আরো সাদা, লাবান, ধবধবে সাদা। ফাকালা জিবরাইল, জিবরাইল আমাকে বললেন আখতারতাল ফিতরা সুম্মা আরাদা বিনা ইলাস সামা। জিবরাইল আমাকে নিয়ে আকাশের দিকে রওনা দিলেন। কোন আকাশ? আকাশ কয়টা? আকাশ কয়টা? আল্লাহর নবীর 23 বছরের জীবনে একটা কন্ট্রাডিক্টরি কথা পাবেন না, যে একবার কইছে একরকম, আরেকবার কইছে আরেক রকম। আল্লাহর নবী কোরআনে যেভাবে আয়াত শোনাইছে আমাদেরকে 7টা আকাশ, মেরাজের রাত্র 7 আকাশের বর্ণনা আছে না না? কি চমৎকার মিল কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। নবীজি বলেন জিবরাইল আমারে নিয়ে রওনা দিছে কোন দিকে? ইলাস সামা, আকাশের দিকে। ফাস্তাফতাহ জিবরাইল, আকাশের দরজায় যে কড়া নাড়া দিস। দরজা খোলা থাকে না বন্ধ থাকে? কথা কয় না মিয়া, এটা কি খোলা থাকবো নি? এটা কি মনে করছেন আপনি? কুমিল্লা ক্যান্টনমেন্ট অস্ত্রাগার নাই জান না? আপনি যাই দেখাই পারবেন তো? আপনি অনেক বড় নেতা সরকারি দলের, আপনি কইবেন আমি তো সব চালাই, খুল দরজা, লাইট দিয়ে বাইর করে দিব। ফাইজলামি করতে আইছ, ফাইজলামি জায়গা পাস না। আর আল্লাহ পাকের সৃষ্টি জগতের স্তরে স্তরে আল্লাহ আলাদা আলাদা নিরাপত্তা দিয়েছেন। প্রথম আকাশ নয়, সকল আকাশের দরজা এমন ভাবে বন্ধ করা, পারমিশন ছাড়া খোলা হয় না। এটা জেলখানার গেট না যে নেতা আইসে খুললে দে। খেয়াল করেন হাদিসে শব্দ চয়। নবীজি বলেন জিবরাইল দরজায় কড়া নাড়লেন। ফাকিলা, কিলাটা মাজহুলের সিগার বিগ্রামারে, কারা যেন জিজ্ঞেস করলেন, আমি দেখি নাই। কিলা মাজহুলের সিগার, জিজ্ঞেস করা হলো। কাকে জিজ্ঞেস করতেছে? জিবরাইলকে। কাকে? ফাকিলা, জিজ্ঞেস করা হলো মান আনতা, আপনি কে? দরজা নাড়েন কেন? গেট নাড়েন কেন? চিন্তা করেন, জিবরাইলকে জিজ্ঞেস করা হচ্ছে দরজা নাড়েন কেন? কলা জিবরাইল, জিবরাইলের মতো ফেরেশতা বলা লাগছে, পরিচয় দেওয়া লাগছে, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। আমি শিক্ষা নেন এখান থেকে। অনেক পণ্ডিত আছে ফোন করছে, ভাই আপনি কে? আমি আর কি চিনোস না নি বেড়া, তো তোরে চিনো না, আমার দরকার কি? পরিচয় দেন।
মা ছেলের কাছে ফোন করবে, ছেলে মার কাছে, বাপ তার ছেলের কাছে ফোন করছে, ফোন দিয়ে বলতে হবে আমি অমুক। কোন লজ্জা আছে? পরিচয় দেওয়া লাগে তো। আর মন্ত্রী সাহেব যায় চিনেও না মানুষে, পুলিশে চেক করতে চাইছে, চাকরি লইয়া টানাটানি, এই চেক করলি কেন? কয় ভাই চিনি নাই তো, চিননের দরকার কি, বললেই তো হইল। রাত বিরাতে আমরা চলি হুজুর মানুষ, পুলিশ গাড়ি চেকই করতে পারে? দরজা খুলি, জিজ্ঞেস করি তোমার অফিসার কোথায়? কোথায়? বলো আমি অমুক। বলতে দেরি, হুজুর যান, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। পরিচয় দিবেন, কি দিবেন? একজন সাহাবা তো বললো আমি আমি আমি, আল্লাহ নবী এমন ধমকি দিলেন, কিসের আমি আমি, বলো নাম কি তোমার? আর এখানে জিব্রাইল আমিন যাচ্ছেন, ফেরেশতাদের শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার মালিক, অথচ প্রথম আকাশের দরজাটা খোলা হচ্ছে না, জিজ্ঞেস করা হচ্ছে কে আপনি, মানানতে আপনি কে? কথাগুলি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর গাঁজাখুরি ওয়াজ করস, লজ্জা লাগে না? হাদিস জানিই না আসলে। মানানতা মানে কি বলেন তো? কে আপনি? আর কাকে বলতেছে এটা? কারণ যার যার দায়িত্ব, এটা যার যার দায়িত্ব তাকে সেভাবে পালন করতে হবে। জিব্রাইলের দায়িত্ব একটা, কিন্তু গেটের দরজায় যাদের দায়িত্ব আছে তারাও গোলামি করে কার? এখানে কোনো পার্সিয়ালিটি চলে না। জিকির মান আনতা, কে আপনি? কলা জিব্রাইল, জিব্রাইল বলতেছে, জিব্রাইল কলার ফাইল জিব্রাইল। জিব্রাইল বলেন আমি জিব্রাইল। জিব্রাইল তো কই দেব, এই বেটা খুল। দরজায় গেছে রাতের বেলা, টোকা দিছে, বউ জিজ্ঞেস করতেছে কে? এই খুল, হইনি কোথাকার। এমন বেয়াদব নাই? থাপড়ে দাঁত ফালায় দেওয়া দরকার। আপনি স্বামী হয়েছেন, তাতে কি হয়েছে? ওনার নিরাপত্তা আছে না নাই? জিজ্ঞেস করতেছে কে আপনি, ডাইরেক্ট বলবেন আমি তোমার স্বামী অমুক। কোন অসুবিধা আছে? আর জিব্রাইলের মতো ফেরেশতা কি বলতেছে? আনা আনা জিব্রাইল, আমি জিব্রাইল। দেখেন এবার কিন্তু দরজা খুলে নাই। এবার বলতেছেন কিলা ওমাম মাকা, ফেরেশতারা বলতেছে বুঝা যায় আপনার সাথে কেউ না কেউ আছে। কে আছে বলেন? সুবহানাল্লাহ। বাড়ি যায় এমনি এমনি দরজা খোলা হয় নাই, কারণ আপনি একা হইলে খুইলা দিতাম, আপনার পরিচয় পাইলাম, কিন্তু আপনার সাথে কে আছে এটার পরিচয় জানতে চাই। আর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারের কথা বলবো না, বললে আমার জেলখানায় নেওয়ার সম্ভাবনা আছে। এয়ারপোর্ট দিয়া গাঁজা পাচার করে, এটা সেটা টাকা পাচার করে, সাথীদেরকে নিয়ে চলে যায়, পুলিশকে সাহসও দেয় না চেক করার, কয় আমার লোক। কালকে সকালে উনি তো ঘুরে ঘুরে রাজনীতি, তো তোর লোক এসে কি হয়েছে, প্রত্যেকটারে চেক করতে হবে, এটা তার ডিউটি, এটা তার কি? আপনি চিন্তা করতেছেন? বিশ্ব নবী সাথে জিব্রাইলের দরজা খুলে নাই, জিজ্ঞেস করতেছে আপনার সাথে কে? ওমাম মাআকা, আপনার সাথে কে? জিব্রাইল বলেন ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কলার ফাইল জিব্রাইল। জিব্রাইল বলতেছে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এবার ফেরেশতারা আবার জিজ্ঞেস করতেছে কিলা ওয়াকাদ বুইসতা ইল কিলা, তারপরে জিজ্ঞেস করলেন আপনি যে তাকে নিয়ে আসছেন তাকে কি ডাকা হইছে নাকি? কথা কি বুঝতেছেন? আপনার জন্য পারমিশন আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয়েছে নাকি? কাদ বুইসা ইলাই, তাকে কি ডাকা হয়েছে নাকি? কলা, জিব্রাইল বলল কাদ বুইসা ইলাই, আল্লাহ নিজেই তাকে ডেকেছে। আর মন্ত্রী সাহেব আগে বিপকি সোলা ফিসে, ভিতরে মাল আছে না নাই? কই যায়? কই যায়? বিদেশ যায় আর কি, ডলার টেহা যায় না, ডলার যায়। স্বর্ণ টর্ণ যে আছে দেশে, এগুলা সব আকাশ দিয়ে উইরে পড়ে যায়। ব্যাপারটা এমন না? নিরাপত্তা শিখানো হচ্ছে। নিরাপত্তা কারে কয়? রাষ্ট্রীয় নিরাপত্তা। কথা বললে গায়েব হয়ে যাব। বর্ডারের কাছে যায়া দেখেন, 500 টাকার বেলেকের মাল ধরার জন্য আমাদের বিজিবিরা যেই পরিমাণ দৌড়ায়, দেশের মানচিত্র রক্ষা করার জন্য 100 ভাগের 1 ভাগও পেরেশানি নাই। আপনি কি মনে করেন? যায়া দেখেন বর্ডারে, উনি বর্ডার পাহারা দেয় না, উনি 10 টাকার ওই যে মহিলারা একটা শাড়ি এনে বেচা ভাত খায়, হেডার পিছে দৌড়াইতেছে 10-12 জন। কথা বললে উল্টা বুঝেন। আমরা যারা মোল্লা, আমরাই আসল দেশপ্রেমিক, আমরা বুঝি দেশপ্রেম কারে কয়।
আর আপনারা তো লুইটা পুইটা খাওয়া চিন্তা করতেছেন। আপনারা বলতে আপনাদেরকে বলি নাই, এরকমের আছে না নাই? আপনি 10 টাকার শাড়ির পিছে দৌড়ান কেন? আপনি তো দৌড়াবেন আপনার সীমানা রক্ষার জন্য। যাই দেখেন সীমানাত লোক নাই, ইন্ডিয়ার ভাইয়েরা আমি নিজে দেখছি একটু পর পর দাঁড়ায় আছে লাইন ধরে, এদের কাজ এরা সীমানা থেকে একজন লড়ে না, আর আমাদের ভাইয়েরা দৌড়াইতেছে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় গেলে দান্দাবাজি করা যায়। নিরাপত্তা কারে কয় শিখেন হাদিস থেকে, কাদ বুইসা ইলাইহি, যখন বলা হলো অবশ্যই তাকে ডাকা হয়েছে, ইলাই ফাফুতিহা লানা, সাথে সাথে আমাদের জন্য গেটটা খুলে দেওয়া হলো। কয় নম্বর গেট? কয় নম্বর গেট? আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন ফুতিহা লানা, খোলা হয়ে গেছে গেট। ফাইজা আনা ইয়া আদম ফারহাবাবি, আমি তাকায় দেখলাম প্রথম আকাশে আমার বাবা আদম আলাইহিস সালামকে দেখা যায়। আমি তো চিনি না, আমি বললাম জিব্রাইল এটা কে? জিব্রাইল বলেন এটা আপনার বাবা আদম। আমি তাকায় দেখলাম ওনার ডান পাশে কিছু রূপ, বাম পাশে কিছু রূপ। উনি ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল আমার বাবা আদম, তিনার ডান পাশে এতগুলা রূপ, বাম পাশে এতগুলা রূপ, তিনি ডাইনে তাকাইলে হাসে আর বামে তাকাইলে কাঁদে কেন? এবার জিব্রাইল বললেন হুজুর যারা ডান পাশে তারা জান্নাতি, আর যারা বাম পাশে তারা হলো জাহান্নামী। আর হাইসা হাইসা কয় আমি বামপন্থী লোক, তো তুই গু খা। আমরা কোন পন্থী? আদম আলাইহিস সালামের ডান দিকে কারা? জান্নাতীরা। বাম পাশে কারা? চিন্তা, তুমি মনে করো রাজনীতি আর ধর্ম আলাদা, বাঁচতে পারবা না, কান চিরা পালাইবো। তুমি কোন জায়গার জিনিস কি? তুমি ফন্ডি, তুমি মূর্খ। আদম আলাইহিস সালামের ডান পাশে কারা? জান্নাতীরা। এরপর আপনি সূরা ওয়াকিয়া পড়েন, ডাইনার বামের কথা আছে না নাই? ডাইনে যাবেন না বামে যাবেন? আবার ইদানিং কিছু বাইরে এসে আমি ডাইনেও নাই বামেও নাই, মাঝখানে তুই বেড়াও না বেড়িও না, তুই হিজড়া। খালি মেরাজের ঘটনা, হাদিসটা জীবনে গাইতেও দেখে নাই কি হয়েছে, ঘটনাটা কি শিক্ষা নিতেছেন আপনি দেখতে পাচ্ছেন? নবীজি বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আদম আলাইহিস সালামের ডান পাশে যারা রূহগুলা ছিল তারা নবীরা ছিলেন, তারা মুত্তাকিরা ছিলেন, তারা মুমিনরা ছিলেন, তারা ফরেজগার লোক, তারা জান্নাতে যাবে। আর বাম পাশে যারা ছিল তারা জাহান্নামী, যার কারণে বাবা আদম ডাইনে তাকাইলে হাসে আর বামে তাকাইলে কাঁদে। একই বাপের সন্তান, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে কয় আমি অমক মোল্লার ভূত, অমক বুইয়া যাবে, তো তুই বুইয়ার ভূত মোল্লার ভূত, তাতে কি হইছে? আমল কি করছো তাকে হে দেখো। নবীর পোলা জাহান্নামে যাবেই না, কথা কয় না। আবার কাফের স্ত্রী জান্নাতে যাবে না। তাইলে বোঝা গেল জান্নাত জাহান্নাম ব্যক্তি পরিচয় হয়, আমলের পরিচয় হয়, বাপের পরিচয় হয় না। কোন বড় ইমামের পিছে নামাজ পড়ছেন সেটা ব্যাপার নয়, মূল ব্যাপারটাই হলো কতটুকু ঠিকভাবে করছেন, ঠিক কি না? নবীজি বলেন ফাইজা আনা, আদমকে দেখলাম। আদম আলাইহিস সালাম এবার বাপ হইতে পারে, আলী বিখাইর, তিনি আমারে আহলান সাহলান দিলেন। তিনি আমারে কি দিলেন? বাপ যদি ছেলের সন্তান দেয়, বাপ যদি ছেলের সম্মান দেয় কেমন লাগে? কথা কয় না, কেমন লাগে? ভালোই তো লাগে। এবার নবীজি বলেন সুম্মা রাজাবিনা ইলাস সামাইস সানি, এরপরে জিব্রাইল আমাকে নিয়ে প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে চলে গেছে। প্রথম আকাশ থেকে কোথায়? দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশে গেলাম, একই কারবার। ফাস্তাফতাহা জিব্রাইল আলাইহিস সালাম, এবার একই কায়দায় জিব্রাইল আবার ওখানেও গেট তালা লাগানো, দরজা লাগানো। আমি জিব্রাইল আমি নক করলেন, একই কায়দায় জিজ্ঞেস করা হলো মান আনতা, আপনি কে? ক্বালা জিব্রাইল। কিলা ওয়া মান মাআকা, বলা হলো আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ। কিলা ওয়া কাদ বুইসা ইলাইহি, বলা হলো তাকে কি ডাকা হয়েছে নাকি? ক্বালা কাদ বুইসা ইলাইহি, বললেন হ্যাঁ ডাকা হয়েছে। ফাফুতিহা লানা, এরপরে পরিচয় দেওয়ার পরে 2 নাম্বার গেট খোলা হলো।
আপনি কি মনে করছেন নিরাপত্তা কারে কয়? একই কায়দায় আমার ভাইয়েরা, তিনি বলেন আমি দ্বিতীয় আকাশে চলে গেলাম। যাওয়ার পর সেখানে আমি আরেকজনের নবীর সাথে, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করলাম। আমি ঘটনাটা পুরো বলতে পারবো না, বললে আমি সময়টা কুলাইতে পারবো না। তিনি বলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে, ঈসা আলাইহিস সালামের সাথে, মূসা আলাইহিস সালামের সাথে সপ্ত আকাশ আমার দেখা হয়ে গেছে। স্তরে তরে 4টা আকাশ গেলাম, এক জায়গায় যাই আদম আলাইহিস, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গেলাম। আমি সেখানে যাইয়া দেখি আমার মতো চেহারার একটা লোক। নবী বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, হুবহুব আমার চেহারার লোক আইলো কোত্থেকে? আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এটা কে? জিব্রাইল বলেন এটা আপনার বাবা ইব্রাহিম। কি আশ্চর্য হাদিস, সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা বুঝার জন্য একটা হাদিসই যথেষ্ট। নবীজি বলেন জিব্রাইল আমার চেহারার লোকটা কে? জিব্রাইলকে হুজুর এটা আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, আহলান সাহলান দিলেন, বলতেছে বৎস তুমি আমার প্রিয় ছেলে, তুমি আমার নেক ছেলে। সুবহানাল্লাহ বলবেন, তুমি আমার নেককার সন্তান, আমি তোমার প্রতি খুশি, আই এম প্রাউড অফ ইউ। এবার জিব্রাইল আলাইহিস সালামকে বিশ্বনবী বলতেছেন, জিব্রাইল বাবা ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে হাজার হাজার বাচ্চারা ঘুরে, এরা কারা? এবার জিব্রাইল বলেন হুজুর নাবালক অবস্থায় যে মুসলমানের সন্তানেরা মারা গেছে এরা এখানে জমা হবে, কিয়ামত পর্যন্ত জিকির করবে, আর হাসরের ময়দানে বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজি বললেন ছোট বাচ্চা মারা গেলে হাউমাউ করে কাঁদবা না। নবীজি বললেন এই ছোট বাচ্চাগুলো কিয়ামতের মাঠে বাবা মার পক্ষ হইয়া তর্ক করবে ততক্ষণ, মা বাবাকে আল্লাহ মুক্তি দিবে না যতক্ষণ। তর্ক করবে, কি করবে? তাদের কোনো গুনাহ নেই। তারা বলবে আল্লাহ বাবার আদর পাই নাই, মায়ের আদর পাই নাই, আমরা জান্নাতে যাব না ততক্ষণ, আমার মা বাবাকে জান্নাতে দিবে না যতক্ষণ। নবীজি বলেন তারা তর্ক করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। এক পর্যায়ে আল্লাহ বলবেন যা তোর মাকে তোর বাবাকে নিয়ে জান্নাতে চলে যা। আরেকটা হলো সূরা মুলক। কোন সূরা? সূরা মুলক। জর্গা করবে ততক্ষণ, আপনারে মুক্তি দেওয়া হবে না যতক্ষণ। নবীজি বলেন এইভাবে করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাইয়া আমি দেখতে পেলাম এত সুন্দর সবল একটা লোক। আমি জিজ্ঞেস করলাম এটা কে? এবার জিব্রাইল বলেন এটা হলো মূসা। এটা কে? মূসা আলাইহিস সালাম। শক্তি কম না বেশি? আরো জোরে বলেন। নবীজি বলেন আমার ভাইয়েরা হাদিসটা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা তো হাদিস, পুরাটা বলতে পারো, সময় ঘড়ির কাঁটা দ্রুত যাচ্ছে। জিব্রাইল আমিন এটা মূসা বলার পরে এবার মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, সম্মান দিতেছে কারে? আরো জোরে বলে। তিনি বললেন আমি জানি, কারণ পৃথিবীতে মূসা আলাইহিস সালাম একজন নবীরে ঈর্ষা করতেন, আর সেটা শুধুমাত্র উম্মতের ব্যাপারে, কারণ উম্মত মূসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর বেশি না কম। এটা আলাদা একটা হাদিস, অন্যদিন বলবো, বিশাল হাদিস। নবীজি বললেন মূসা আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো সেখান থেকে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম। তবে মিথ্যাবাদীরা বলে আল্লাহকে নবীজি দেখছেন, কিন্তু নবীজি বলেছেন না আমি আল্লাহকে দেখি না, আমি তো নূর দেখছি। কি দেখছি? এই ব্যাপারে একটা হাদিস বলে দেই, কি দেখছেন? আরো যারা বলেন কি দেখছ? আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, হাদিস সহিহ। নাসিরউদ্দিন আলবানী সহ পৃথিবীর সকল মুহাদ্দিসগণ বলেছেন হাদিস সহিহ। মা আয়েশা বলেন আন আয়েশা তা ক্বালাত সালাসু মান তাকাল্লামা বিওয়াহিদাতিন মিনহুন্না ফাকাদ আযামা আলাল্লাহ। আল্লাহর নবীর আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী বলেছেন আয়েশা তিনটা কথা যারা বিশ্বাস করলো তারা আমার এবং আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগায়া দিল। কত বড় মারাত্মক কথা! কয়টা? তিনটা কথা যারা বলবে তারা আমার এবং
এবং আমার আল্লাহর উপরে তহমত লাগাইল। নবীজি বলেন, আয়েশা, এক নম্বরে যারা বলবে মেরাজের রাত্রে আমি আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছি, তারা মিথ্যাবাদী, তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে দিল। দুই নম্বরে নবীজি বললেন, যারা বলবে আমি কিছু গোপন রাখছি, কিছু প্রকাশ করছি, আমি কোরআনের অথবা ওহির কিছু অংশ গোপন করেছি মানুষের ভয়ে, তারা সরাসরি আল্লাহর উপরে তহমত দিল। নবী কি গোপন করছে না? আর বন্ডরের কাছে গেলে জানতে চায়, কয় 90,000 কালাম, 60,000ও প্রকাশ করে নাই, 30,000 করছে, 60,000 গোপন রাখছে। তো তোর বাপের লেগে রাখছে? বেয়াদবের গোষ্ঠী কোথাকার। অথচ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলেন, হাবিব, যা আপনার উপরে দিলাম সব আপনি মানুষকে জানায় দেন, একটাও যদি গোপন করেন আপনার রিসালাত নবুয়তের দায়িত্ব হক আদায় হবে না। একটাও গোপন যদি করত, নবীজির মর্যাদা কত বাড়াইছে আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতির। আল্লাহ বলেন, আমার নবী যদি একটা শব্দ কোরআনে ঢুকায় দিত, বাড়ায় দিত, কমায় দিত, আমি আমার নবীর ডান হাতটা চাপ দিয়া ধরে কণ্ঠনালীটা কেটে দিতাম। আর বেদাতীরা কয় নবীর এখানে অসম্মান করা হয়েছে। আসলে নবীকে এখানে অসম্মান করা হয় নাই, বরং আমার নবী যে লুকায় নাই এটাই হলো সেটার স্পষ্ট দলিল। এটা স্পষ্ট মজবুত দলিল। এটা কি? হাজা বায়ান, হাজা সুবুত। এটা হলো স্পষ্ট দলিল যে আমার নবী জীবনে একটা কথা লুকান নাই। নবীজি বলেন, মুসা আলাইহিস সালামের সাথে দেখার পরে আমি আল্লাহর কাছাকাছি গেলাম, কথা হলো, কথা হওয়ার পরে আমি আবার ফিরে আসতেছি। ফাআওহাল্লাহু ইলা মা আওহা ফারাদা আলা 50 সালাতা। আমার আল্লাহ আমার উম্মতের উপরে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 10 ওয়াক্ত নয়, বরাবর 50 ওয়াক্ত নামাজ দিনে রাইতে ফরজ করে দিছে। কয় ওয়াক্ত? খেয়াল করেন, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলি, প্রত্যেক দিনে রাইতে কয় ওয়াক্ত? 50। তাহলে 25 দিনে 25, রাইতে 25, আর কোনো কাম নাই। কিন্তু কেরামতি বুঝতে হবে ভাইয়াটা। নবীজি বলেন, ফানাজালতু ইলা মুসা, আমি খুশি হয়ে গেলাম যেহেতু ফেরত আসতেছি। সপ্তম আকাশে কে? মুসা। মনে নাই? তো দেখা কার সাথে হবে? সবার আগে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। আমি খুশি, আমি খুশি। ইলা মুসা আলাইহিস সালাম ফাকালা মা ফারাদা রাব্বুক আলা উম্মাতিকা। মুসা আমারে ডাক দিয়া কয়, এত খুশি কেন? কি দিছে আল্লাহ আপনার উম্মতের জন্য? কুলতু, আমি হাসি দিয়া বললাম, 50 সালাহ। আল্লাহ আমারে দিছে জন্মের দেওয়া আমার উম্মত রে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয়তো? কয়তো? মুসা আলাইহিস সালাম কয়, ইরজি ইলা রাব্বিক, যান 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 যান। কি করছেন আপনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ। ইরজি ইলা রাব্বিক, আপনি আবার রবের কাছে যান। কারণ আপনার উম্মত দুর্বল, সবল নাকি না। পেশাব করতে বলে পায়খানা করে দেয়, বহুত জায়গায় যায় পেশাব। কি পেশাবের জায়গায় পায়খানা কেন? কয় কাম সাইরে দিছে আর কি, আউট অফ। আবার কয় ক্ষমতার মালিক আমি। দেখেন না 2 দিন পরে পরে ক্ষমতার মালিকরা চলে যায়। আরে কোথায় তোমার ক্ষমতা? আইনা সাজারুকা, আইনা সাজারুকা, আইনা মুলকুকা। কোথায় তোর ক্ষমতা? কোথায় তোর বুদ্ধি? কত বুদ্ধিজীবী চলে যায়, যায় না? কত আসতে বলেন কেন, যায় কি না? ক্ষমতা কার? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, যান, ইরজি ইলা রাব্বিক, যান, আপনি আপনার রবের কাছে আবার যান। হয় নাই? ফাসআলহু তাখফীফা, আপনি যাই আল্লাহরে বলেন কমায় দিতে, কারণ আপনার উম্মত এত শক্তি নাই, এত সময়ও নাই, 50 ওয়াক্ত নামাজ পড়ার মতো শক্তি তাদের গায়ে নাই। যান না, কমাই দিতে বলেন, যান। নবীজি বলেন, আমি গেলাম। ফা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক। মুসা আলাইহিস সালাম বলেন, এত লম্বা সময় ইবাদতে কাটাইতে পারবেন না। ফা ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈলা ওয়া খাবারতুহুম
মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো বনু ইসরাইলের নবী, তারা শক্তিশালী ছিল, আপনার উম্মত এত শক্তিশালী না। নবীজি বলেন, ফারাজাতু ইলা রব্বিক, আমি এবার নিজেই রবের কাছে আবার গেলাম। ফারাজাতু ইলা, আমি রবের দিকে গেলাম। ইয়া রব, কি বলতেছে? ইয়া রব খফফ আলা উম্মতি, আমার উম্মতের জন্য সহজ করেন। আল্লাহ কয়, যাও 5 কমাই দিলাম, খামসান, কত কমাইলাম? ফাহাত্তা আন্নি খামসা, আল্লাহ কয় যাও 5 কমাই দিস, রয়েছে কত? পারবেন তো? কে কে পারবেন হাত তোলেন। আল্লাহ কয় যান 5 কমায় দিলাম। ফারাজাতু ইলা মুসা, আমি মুসার কাছে গেলাম। ফাকুল তো হয় নাই, ফারজি ইলা রব্বিক, আপনি আওয়াজ যান। ফারজি ইলা রব্বিক, যান আবার যান। আবার গেছি, এবার আবার 5। দেখেন আল্লাহর হিকমত, আল্লাহ তো ইচ্ছা করলে পুরাটা একবারেই কমায় দিতে পারতেন, কিন্তু নামাজের গুরুত্ব বুঝাবার জন্য নবী বারবার আল্লাহর কাছে যায়। 50 থেকে 5-এ আসার পরেও যেই উম্মত নামাজ আদায় করে না, তার চাইতে ভণ্ড প্রতারক উম্মত আর কেউ হতে পারে না। তুই ভণ্ড উম্মত, তুই প্রতারক উম্মত, আবার তুই নিজের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করস, লজ্জা লাগে না? নামাজ কয় ওয়াক্ত? কি কি? এবার কয়, এবার 5 কয় না, হয় নাই। জিলা রব্বি, আবার যান। যেতে 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 গেলাম, যাওয়ার পরে আইছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত লই আইছি। হওয়ার পরে এবার মুসা কয় আবার যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার কি লজ্জা টজ্জা নাই? ঠিক এমনি বলতেছে, আমার কি কোনো লজ্জা টজ্জা নাই? আপনি আমারে বারবার পাঠান কেন? আমার তো লজ্জা লাগে। মুসা আলাইহিস সালাম কয়, আপনি নামাজ কয় ওয়াক্ত ছিল? কয় 50। এখন কততে আইছেন? কয় 5-এ। তা আপনি বলেন 45 কমছে, তো সওয়াবও তো কমছে, সওয়াব কমে নাই? এবার নবীজি বললেন, মুসা আমি আর যেতে পারবো না, আমার লজ্জা হয়। আল্লাহ বললেন, আপনাকে আসতে হবে না, আমি বুঝে গেছি আপনার উম্মত যদি 5 বেলা পড়ে, আমি 50 বেলার সওয়াব দিয়ে দেব। এটা মেরাজ। এটা কি মেরাজ? ইয়া নবী জিলাফি দিলানা, তোর থাবরানের দরকার বাজিল। জীবনে নামাজ পড়তো না, একেবারে আরে কি পণ্ডিত, গট্টর মুচ্ছা ফেলাইব, বউরে ফিডাইব যদি কাপড় চোপড় না দেয়। আর যে একটা তুই বড় খাটাস, আজকে এমন একটা তুই এই কাজটা করলি না, কষ্ট হইতেছে। এটার নাম মেরাজ। এটার নাম কি? আমার বন্ধুগণ, এইভাবে করে নামাজ কয় ওয়াক্ত আসলো? 5 ওয়াক্ত নামাজ চলে আসলো। এবার আল্লাহ পাক বলছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আজকে একটু বেশি আলোচনা হবে, 30 পর্যন্ত ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে নিদর্শন দেখালাম। 1 নাম্বার নিদর্শন দেখেন, মানব জাতির পিতা আদম আলাইহিস সালামকে তিনি দেখলেন। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমার সামনে বাইতুল মামুর উন্মুক্ত করা হলো। আর বাইতুল মামুর এটা দুনিয়ার কারণ নয়, এটা ফেরেশতাদের কাবা। বাইতুল, বুঝেন তো বাইতুল? আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা কি? তিনি বলেন, এটাই বাইতুল মামুর। জিব্রাইল আমাকে বাইতুল মামুরের পরিচয় করাতে যায়, বললেন, হুজুর এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা এক কাতারে নামাজ পড়ে। একবার যারা পড়ে কিয়ামতের আগে আর আসার সুযোগ পায় না। ফেরেশতা কত চিন্তা করছেন? কত ফেরেশতা! আমনে কিছু কিছু নেতা বুদ্ধিজীবী আছে, 2 ওয়াক্ত নামাজ পড়লে মনে করে আল্লাহরে অনেক কিছু দিয়া লাইছে, মানে ব্যবসা অন্যরকম। আমি ইসলাম মানি না, তো তুই মানলই কি না মানলই কি? আমার আল্লাহর তাসবিহ পড়ার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন ফেরেশতা আছে না নাই? আছে। তাদের কাজেই তো সাব্বাহা লিল্লাহ,
তারা কি করে? কার তাসবিহ পড়ে? নাহনু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমাদের কাজই তো তাসবিহ পড়া। সুবহানাল্লাহ। বাইতুল মামুর কি মামুর? আবার আগে বর্ণনা আসছে বাইতুল মামুর মসজিদটা এত বড়, এক কাতারে দাঁড়াতে পারে 70,000, কাতারও আছে 70,000। 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে গেলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, বরুই গাছ। কথা বলে না? কি গাছ? আপনারা বলবেন হুজুর মেরাজে গেছে, বরুই গাছের কথা আসার দরকার কি? বরুই গাছের জন্য মুরব্বী বাবাদের মায়া আছে না? না, বাড়ির গাটায় বরুই গাছ। ছোট বাচ্চাগুলা স্কুলে যাওয়ার সময় একটা ডিল দিলে বুড়ার মুখ থাইকা মাশাআল্লাহ তাসবিহ বাইর হয়। আরে বাপরে কি মায়া বরুই গাছে, হাঁটতে পারে না, লাঠি একটা লইয়া বরুই গাছের নিচে বয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন এনে বয়ে রয়েছেন কে? ফোলাফাইন দুষ্ট, আজকালের ফোলাফাইন যা খারাপ, বরুই গাছে ডিল মারে। তা আপনি কত ভালো আছিলেন? এরকম বুড়া নাই? আবার যারা মুরব্বী হয়েছেন রাগ করতেছেন, এরকম আছে না? আরে এমনি, আরে যা খারাপ আজকালের ফোলাফাইন, যা দুষ্ট, এটির লেগে কিচ্ছু রাখতে পারি না, এই জন্য বইয়ে থাই। তো থাহেন বই আপনি কেমন কিছু আছে। আবার মসজিদে গেলে পোলাপাইন দুষ্টামি করলে দমকায় বাইর করে দেয়। এই ব্যাপারে বহুবার বলছি, খবরদার খবরদার। আপনি কবেন চিল্লাই, তো চিল্লাইলে আপনার সমস্যা কি? চিল্লাইব তো পোলাপাইন, আপনি চিল্লাইবেন নাকি? আমি যদি আমার টিউশপ খালুরে কই, খালু আইয়ান খেল মুয়ারে আমার গোলাপ ফুল, কইব বাতিজা তুমি আর টাইম পাইছো না, এখন আর বয়স নাই। কিন্তু ছোট বাচ্চারা এটা খেলে কি খেলে না? বাচ্চারা দুষ্টামি করবে, ধমকি দেওয়া যাবে না, কারণ বাচ্চাদের দুষ্টামিটাও ভালোবাসেন কে? এই ব্যাপারে অন্যদিন আলোচনা করব। নবীজি বললেন, আমি একটা বরুই গাছ দেখলাম, নাম কি? সিদরাতুল মুনতাহা। আমি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, বরুই গাছটার অবস্থা এমন, পুরোটা গাছ এমন ভাবে লাইটিং করা ছিল, আমার জীবনে আমি এত জগমলে আলো দেখি না। বিয়াতে লাইটিং আছে না নাই? নবী বলেন, আমি দেখলাম বরুই গাছটা লাইটিং করা। এটা সহিহ হাদিসের কথা, কিন্তু একটাও দুর্বল নয়। এবার নবীজি বলেন, আমি চিন্তা করলাম এত সুন্দর গাছ, কাছে যাই, কাছে যাইয়া দেখতে পেলাম এক একটা গাছের বরুই পাতাগুলা হাতির কানের চাইতে আরো বড়। হাতির কান ছোট না বড়? নবীজি নিজেই বললেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কান যদি এত বড় হয়, বরুই কত বড়? আল্লাহর নবী বললেন, এক একটা বরুই এক একটা মটকার সমান। মটকা আধুনিক পোলাপাইন চিনবে না, মুরব্বীরা চিনবেন। মটকা কি দিয়ে বানায়? ছোট না বড়? এটার ভিতরে কি থাকে? আমার বাপের ঘরে আছিল এত বড়, এটার ভিতরে ডুইকা ঘুমাই থাকতাম। আমারটা আমি বলতেছি, আমার বাপের 2টা ছিল এত বড় বড়, মাঝে মাঝে খালি হইতো, লুকাচুরি খেলতাম, লুকানের জায়গার অভাব নাই, মটকার ভিতরে ডুইকা থাকা যাইতে এত বড়। তাইলে যুবক বুঝো, আল্লাহর জান্নাতের বরুই কত বড়। জান্নাত চাই না? খুদাখুদি কইরা, নামাজ না পড়া, জিলাপি খাইয়া, সারা জীবনে যদি একবার জিলাপি না খান মিলাদ পড়া, আল্লাহ জিজ্ঞেস করবে না, কিন্তু নামাজের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। আর এখন ওয়াজ চলতেছে আল্লাহর দান নবীরে দিয়া, নবীকে আল্লাহ গেছে গা উদাও হইয়া। এবার নবী কয় এত সম্পদ দিয়ে কি করবো? নবী দিছে খাজা রে, আর খাজায় আজমারে বইছে, আর আজমিরে গেলে পরে কেউ খালি হাতে ফিরে না, অন্তত একটা গাজার পোটলা হাতে আছে না। খালি হাতে তো ফিরে না, এটা তো ঠিকই কইছে, কারণ গাজা তো আছে। কি আছে? চিন্তা করছে? কিচ্ছু কমু না। যেই মৌলবী ওয়াজ দিয়া ডিজে গান বানায় ফলা হয়নি, এডি ওয়াজ, এডি ওয়াজ, ডিজে গান, বিয়ার অনুষ্ঠান হয় না এতের ওয়াজ ছাড়া। আবার গর্ব করে কয় হিন্দু বাড়িতে, তো হিন্দুরা তোরে খাওয়াই দিব প্রসাদ।
আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, আমরা বলি আমিন। নবীজি বলেন আমি আল্লাহর নিদর্শন দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম 5 নাম্বার মেরাজের রাত্রিতে। আমি দেখলাম একটা গাছের মধ্যে 2টা নদী ভিতরে চলে গেছে আর 2টা বাইরে চলে আসছে। খেয়াল করেন কথাটা, ওই যে বললাম, নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল 2টা নদী ভিতরের দিকে 2টা নদী বাইরের দিকে, কারণ কি এই নদীগুলা কি? আল্লাহর নবীকে জিবরাইল বললেন হুজুর 2টা নদী যেটা ভিতরের দিকে চলে গেছে এই নদীগুলা জান্নাতে চলে গেছে, আর যেই 2টা নদী বাইরের দিকে দেখেন এই 2টা নদী হলো ফোরাত নদী আর নীল নদী। কারণ এমন একদিন আসবে আপনি রাষ্ট্র কায়েম করবেন আর ফোরাত নদী আর নীল নদী পর্যন্ত আপনার শাসন আমলে চলে আসবে। তাহলে প্রথম কথা মিল পাইছেন তো? কথা বলেন, মিল পাইছেন তো? জিবরাইলকে আপনি রাষ্ট্র চালাইবেন, আপনি রাষ্ট্র পরিচালনায় কোন কোন নদী আসবে? ফোরাতা কোন রাষ্ট্র বলে নাই, নদীর কথা বলছে। জানতে চাই নদী কি এক রাষ্ট্রে থাকে না অনেক রাষ্ট্রে যায়? আল্লাহ বুঝাই দিলেন হাবিব আপনি দুনিয়াতে যাওয়ার পর ক্ষমতাটা আপনার, নির্বাহী ক্ষমতা আপনার, আপনার আদেশ ছাড়া কিছু হবে না। আপনার রাজ্যের ভিতরে অন্যায় হবে না, দুর্নীতি হবে না, যার কারণে সারা পৃথিবীর রাজনীতিবিদরা তন্ন তন্ন খোঁজার পরেও আমার নবীর আমলে বিধর্মীদের উপরে, মানুষের উপরে বিন্দু মাত্র অত্যাচার হয়েছে একটা প্রমাণ কেউ দিতে পারে না। এখন ঠিকটা আসতে কইলেন কেন? কথা ঠিক না? ঠিক। আর তুই পণ্ডিত রাজনীতিবিদ, আর আমাদের দেশে শাহরিয়ার কবিরদের তো অবস্থা বহুত খারাপ। আরে বাপরে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার কেরা উঠা যায়, মনে হয় যেন পাছার কিরমিগুলা লাড়া দিয়া লাগে। জানোয়ার কোথাকার। বিশ্ব নবী পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আল্লাহ পাক মেরাজের রাত্রিতে নদী দেখাইলেন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা চলে গেছে জান্নাতে, আর 2টা, একটা ছিল ফোরাত আর একটা ছিল। নবীজিকে জিবরাইল বলতেছে, জিবরাইল বলে দিচ্ছেন সব আপনার, সব আপনার শাসন আমলে, আপনার আয়ত্তে সব চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি 6 নম্বরে বলেন আমি জাহান্নামের শাস্তি দেখলাম, বেনামাজিদের শাস্তি, সুদখোরের শাস্তি। কথা কয় না? 6 নম্বরে বললেন আমি বেনামাজিদের শাস্তি দেখলাম। এক জায়গায় যায় দেখলাম একটা লোক শোয়া, একটা লোককে পাথর দিয়ে একজন ফেরেশতা মারে মাথার মধ্যে, মাথাটা ছিটকে যায়, আবার মাথাটা ঠিক করে দেয়, লোকটা চিৎকার দেয়, আবার পাথর দিয়ে মারে, আবার ভালো করে। আমি বললাম জিবরাইল এত শাস্তি বারবার কেন করে? এবার নবীজি বলেন হুজুর এটা আপনার ওই উম্মত, আজান শোনার পরেও যারা নামাজে যাবে না, কিয়ামতের পরে তাদের বিচার হবে জাহান্নামে, আজীবন তাদের মাথা ছেঁচা হবে। আজানের সময় মাথা কিসের উপরে থাকে? কথা বলেন না কেন? ঘুমায় না তো? ঘুমান, বুঝবেন কত দানে কত চাও। ফজরের আজান হবে, ঘুমে থাকা যাবে না, দাঁড়াও, নামাজে দাঁড়াও। আর দাঁড়াইবা না, কিসের চেঁচা? কিসের চেঁচা? নবীজি বলেন আমি আশ্চর্য হয়ে গেল। এই ব্যাপারে অনেকগুলা বুখারী মুসলিমে হাদিস আসছে। এরপরে 7 নম্বরে নবীজি বলেন আরেক জায়গায় যায় তো আমি আশ্চর্য হয়ে গেলাম, সেখানে আমি যায়া দেখতে পেলাম একটা রক্তের নদী। কিসের নদী? একটা লোক ওই নদীটাতে সাঁতরায়, সাঁতরায় সাঁতরায় কিনারে যায়, আরেকটা লোক কিনারে কতগুলো পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। এবার ওই পাথরটা নিয়ে এমন জোরে মারে, মারার সাথে সাথে পাথরটা মুখের ভিতরে আটকায়া যায়। এই লোকটা ওই পাথরটা নিয়ে আবার ওই পারে যায়, ওই পারে পাথরটা আবার আরেকজনে এদিক থেকে মারে, আবার এই পারে যে এইভাবে শাস্তি হয়। বুখারীর হাদিস এটা। আমি বললাম জিবরাইল এটা কে এত কঠিন শাস্তি কেন চলে? আল্লাহর নবীকে জিবরাইল বলেন হুজুর আপনার উম্মতের ভিতরে যারা সুদ খায় তাদের এই শাস্তি চলতেই থাকবে। কত বড় মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা। সুদ ছাড়তে পারবেন? আসতে বলেন কেন? পারবেন? আমার বন্ধুগণ 8 নম্বরে নবীজি বলেন আরেকটা জায়গায় যে আরো আশ্চর্য হয়ে গেলাম।
নবীজি বলেন একদল লোকের আত্মচিৎকার আমি দেখলাম, তাদের ঠোঁটের আকৃতিগুলা বরাবর ওটের মতো। কিসের মতো? ওটের মুখ দেখছেন তো? ওটের আকৃতি ঠোঁটের মতো। তারা পাথরের টুকরার মতো আগুনের ফুলকি মুখের মধ্যে পুড়তেছিল এবং পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা তো আরো ভয়ানক শাস্তি, এটা কি? এবার জিব্রাইল আমিন বললেন, এটা তারা যারা এতিমের মাল খায়, আর এতিমের মাল খায় এমন লোক আমাদের বাংলাদেশে নাই। এতিমের টাকা আত্মসাৎ করে এরকম নাই? ব্যাখ্যা দিলে অনেক দিতে পারবো আমার ভাইয়েরা, 2 মিনিট। এরপরে নবীজি বললেন 9 নাম্বার, একটা জায়গায় দেখলাম, একটা জায়গায় যে আমি আর আশ্চর্য হলাম, একটা গর্তের মতো, উপরটা চিকন ভিতরটা বড়, এটার ভিতরে একদল মহিলা ল্যাংটা আগুনে জ্বলতেছে, আরেকটার ভিতরে একদল পুরুষ আগুনে জ্বলতেছে। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন, হুজুর যারা দুনিয়াতে জিনা করত, ফায়সা কাজ করত, আল্লাহ তাদেরকে এভাবেই জাহান্নামে শাস্তি দেয়। জিনা আমাদের দেশে নাই? না না নাই। পরকিয়া নাই? আসতে বলেন কেন? পরকিয়া না। আহারে, এটা তো মামুলি, কোনো মিডিয়াতে আজ পর্যন্ত এই নিয়ে কোনো কথা নাই। কিন্তু কেউ যদি 2টা বিয়ে করে, খবর আছে না? এই হুজুররা এই অবস্থায় আছে। আহারে, একাধিক বিয়ে হালাল না হারাম? কোনো দোষ আছে? কিন্তু যদি লুকায় লুকায় প্রেম করে, নাথিং নাথিং, এটা আধুনিকতা। আরেকটা যেটা গড়াইছে, এই যে ক্রিকেটার, এটা নিয়ে কথা কইতে চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নীরব কেন, এটাই বুঝলাম না। না না, ওই জায়গায় যারা আছে সবাই কামই করে। নিয়ে কথা বলতে পারে তারা, নিজের চরিত্র আগে ঠিক করে যারা। এই যে বিয়েটা করছে তালাক ছাড়া, যদি করে থাকে আমি জানি না, আদালতের ব্যাপার, প্রমাণ করবে, কিন্তু হাইকোর্ট অলরেডি বলে দিছে যে এটা নৈতিক অবক্ষয়। হাইকোর্টও স্বীকার করে নিয়েছেন, ইসলাম ছাড়া কোন জাতি সঠিক পথে থাকতে পারে না। এটা আমার কথা না, হাইকোর্ট স্বীকার করছে যে যেটা নাসির করছে এটা নৈতিক অবক্ষয়। যদি তালাক ছাড়া, ইদ্যত ছাড়া অন্য নারীকে বিয়ে করে সন্তান জন্ম দেয়, হালাল জাদা না হারাম জাদা? তো হারাম জাদা গুলা যখন বড় হইব, তখন আমাদের আর জ্বালাবে না, সুমা দিব আমগরে। আমার বন্ধুগণ, এরপরের কথা, মেরাজে যাওয়ার পরে বিশ্ব নবীকে বরাবর 14টা দফা দিছে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আপনারা রাগ করছেন? কষ্ট পাইছেন? আগামী জুমাতে বাকি 14 দফা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।